সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, রইল আপনাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আশা করি সকলে ভালো আছেন। প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে। প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দনের চরণে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আজ আমরা শ্রীমদ্ভগবদ্ গীতার 2য় অধ্যায়ের 3 নং শ্লোকটা শ্রবণ করব। তো তার আগে একটু শ্রবণ করি অক্ষয় তৃতীয়া মাহাত্ম্যের কিছুটা গুণকথা। অক্ষয় তৃতীয়াতে বিপ্র সুধামা ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম ঘনিষ্ঠ সখা, তার সঙ্গে মিলিত হয়েছিলেন। বিপ্র সুধামা উনি ব্রাহ্মণ ছিলেন এবং অত্যন্ত দারিদ্রতার ভিতরে দিন অতিবাহিত করতেন, কিন্তু কখনো ভগবানের কাছে কিছু চাননি। যাই হোক, এই কাহিনী আমরা সকলেই জানি, সেটা আর বলার প্রয়োজন নাই। তো সেদিন উনি গিয়েছিলেন স্ত্রীর কথায় শুধুমাত্র সখাকে দর্শন করতে। বহুদিন পর সখার সঙ্গে মিলিত হবেন। শ্রীকৃষ্ণ সখা, গোপ সখা, যে ছোট্টবেলার অন্যতম ঘনিষ্ঠ বন্ধু, তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। মিলিত হয়েছিলেন সুদামার সঙ্গে শ্রীকৃষ্ণ। কিছুই চাননি, কিন্তু রাজৈশ্বর্য দিয়েছিলেন ভগবান সুদামা বিপ্রকে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ভগবানের কাছে আমরা যদি বসি, শুধু কি করি? আঁচল পেতে বসে থাকি, হাত পেতে বসে থাকি, হে দয়াময় এটা দাও সেটা দাও না। ভগবানের প্রতি ভক্তিটুকু নিবেদন করলে আমার কি প্রয়োজন আর কি প্রয়োজন না, আমার কি সে মঙ্গল আর কি সে অমঙ্গল, সেটা একমাত্র প্রভু পরমেশ্বর ভগবানই জানেন। আমরা শুধু এতটুকুই প্রার্থনা করতে পারি, দয়াময় তোমার চরণে ভক্তি দাও। অক্ষয় তৃতীয়ার আর একটি মাহাত্ম্য হচ্ছে, কুরুসভায় পাশা খেলায় হেরে যে শর্ত অনুযায়ী স্ত্রীকে পণ রেখেছিলেন, পণ রাখতে বাধ্য হয়েছিলেন। তো সেই পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদীকে লাঞ্ছিত করার উদ্দেশ্যে দুঃশাসন দুর্যোধনের নির্দেশ মতো কুরুসভায় চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসেছিলেন এবং বিবস্ত্র করার জন্য, অর্থাৎ শ্লীলতা হানি করার জন্য, সম্মান হানি করার জন্য বহু রকম চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। কেন পারেননি? কারণ দুহাত তুলে দ্রৌপদী সেদিন শ্রীহরি মধুসূদনের নিকট লজ্জা নিবারণের জন্য প্রার্থনা করেছিলেন। আর প্রভু তখন কি করেছিলেন? অনন্তকালের বস্ত্র রাশি যেন দ্রৌপদীকে দান করেছিলেন। কেন দান করেছিলেন? শিশুপালকে বধ করার সময় যখন শ্রীকৃষ্ণর আঙুল ওই সুদর্শন চক্রের আঘাতে একটু কেটে গিয়েছিল, দ্রৌপদী সেদিন সেই আঙ্গুলের রক্তকে নিবারণ করার জন্য নিজ বস্ত্রের অঞ্চল ছিঁড়ে কি করেছিলেন? বসনা অঞ্চল ছিঁড়ে সেই রুধির ধারা বন্ধ করেছিলেন। তারই কারণে অনন্ত বস্ত্র রাশি দিয়েছিলেন দ্রৌপদীর লজ্জা নিবারণের জন্য, যা দুঃশাসনের মতো বলশালী বলবান দ্রৌপদীর বস্ত্র হরণ করতে পারেননি। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এগুলো আমাদের জানা কথা, আমরা সকলেই জানি। তারপরে একটু উপস্থাপন করলাম। সেই ঘটনা ঘটেছিল অক্ষয় তৃতীয়ার দিন, এই বৈশাখ মাসে
তো আসুন আমরা সেই প্রস্তুতি নেই যে আমরাও যেন অক্ষয় তৃতীয়াতে ভগবানকে কিছু দিতে পারি। ভগবানকে দেবার মতো কিছুই নেই, ভগবানের চরণে যা কিছু দেব সেটা ভগবানের আমাদেরকে দেওয়া। তো আমরা সেটা ভগবানকে দেব কিভাবে? ভগবানই দেওয়া ভক্তি, ভগবানেরই দেওয়া ফুল তুলসী, তো সেই তুলসী চন্দন সহযোগে ভগবানের চরণে অর্পণ করব, পুষ্প নিবেদন করব অর্থাৎ অর্ঘ্য নিবেদন করব, ভগবানের সেবা পুজো করব, বৃন্দাজিকে জলের ধারা দেবো ইত্যাদি ইত্যাদি। তো আসুন এবার আমরা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে একটি শ্লোক আমরা শ্রবণ করি, মঙ্গলাচরণটা সংক্ষেপে করব। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते महानाम स्वामिनीते नमामि हे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुपायेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। गुरु कृपा हि केवलामि, गुरु कृपा हि केवलामि, गुरु कृपा हि केवलम्। ॐ श्री परमात्मने नमः। ॐ श्रीमद्भगवते श्रीगीताय नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत् कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ॐ नमो भगवते वासुदेवाय, नमो भगवते वासुदेवाय, नमो भगवते वासुदेवाय। श्रीमद्भगवते श्रीगीताय नमो, श्रीगीताय नमो, श्रीगीताय नमो। श्रीमद् भगवद गीता सांख्ययोग श्लोक नং 3। क्लैवं मायस्मगमः पार्थ नयतत्त्वयि उपपद्यते शूद्रं हृदय दुर्बलं त्यक्ता उत्तिष्ठ परन्तप। হে পার্থ, এই সম্মান হানিকর ক্লীবত্বের বশবর্তী হইও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। শ্রী ভগবান নির্দেশ দিলেন অর্জুনকে। তাৎপর্যটা কি বলছে? অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভগিনী পৃথার পুত্র, তাই তাকে পার্থ নামে সম্বোধন করে শ্রীকৃষ্ণ তার সঙ্গে তার আত্মীয়তার কথা মনে করিয়ে দিচ্ছেন। ক্ষত্রিয় সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে তখন বুঝতে হবে সে কেবল নামেই ক্ষত্রিয়। তেমনি ব্রাহ্মণের সন্তান যখন অধার্মিক হয় তখন বুঝতে হবে সে কেবল নামেই ব্রাহ্মণ। এই ধরনের ব্রাহ্মণ ও ক্ষত্রিয়েরা তাদের পিতার অযোগ্য সন্তান, তাই শ্রীকৃষ্ণ চাননি অর্জুন অযোগ্য ক্ষত্রিয় সন্তান বলে কুখ্যাত হোক। অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়ে নিজেই তাকে পরিচালিত করছিলেন। কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করে তবে তা হবে নিতান্ত অখ্যাতির বিষয়। তাই শ্রীকৃষ্ণ তাকে বললেন এই রকম আচরণ করা তার পক্ষে অশোভন। অর্জুন যুক্তি দেখিয়েছিলেন অত্যন্ত সম্মানীয় ভীষ্ম ও নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাব হেতু তিনি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করবেন। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন এই ধরনের মহানুভবতা হৃদয়ের দুর্বলতা ছাড়া আর কিছু নয়।
এই ধরনের ভ্রান্ত মহানুভবতাকে মহাজনেরা কখনোই অনুমোদন করেনি। সুতরাং শ্রীকৃষ্ণের পরিচালনায় অর্জুনের মতো পুরুষের এই ধরনের মহানুভবতা অথবা তথাকথিত অহিংসা পরিত্যাগ করা উচিত। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ভগবানের নির্দেশ অর্জুনের প্রতি আমরা শ্রবণ করলাম। অর্জুন পরম ভাগ্যবান, তাই স্বয়ং ভগবান ওনাকে বারংবার উপদেশ দিচ্ছেন। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরাও ভাগ্যবান, কারণ ভগবান অর্জুনের মাধ্যমে এই জগৎবাসীকে অর্থাৎ আমাদের কাছে বার্তা পৌঁছে দিচ্ছেন। আমাদেরও এমনিভাবে উচিত দুর্বলতাকে পরিত্যাগ করে অন্যায়কে প্রতিহত করার চেষ্টা করা। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আসুন আমরা মাহাত্ম্য বলেই বেরিয়ে যাব। আপনারা সকলে ভালো থাকবেন। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে শ্রী গীতায় নমঃ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মা বলির ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী। অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, শান্তি শান্তি।